নমস্কার। আজকে আমি ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারে দুটো একটা কথা বলবো। যখনই কোনো বিয়ের কথা হয় প্রথমেই দেখি লোকের চিন্তা মাঙ্গলিক কিনা আগে দেখুন। লোকে ধরেই নেয় মাঙ্গলিক মানে একটা অশুভ কিছু, তা নয় ব্যাপারটা। মাঙ্গলিক কথাটা মানে শুভ কাজ হলে তো মাঙ্গলিক কাজ বলে, তো মাঙ্গলিক হলেই লোকে ভয় পায়, সেটা ঠিক নয়। কিন্তু তবু বিয়ের ব্যাপারে যখন কাউকে বিয়ে দিতে হয়, ছেলে হোক আর মেয়ে হোক, তাদের জটক বিচারটা করে নিয়ে দেওয়া ভালো। যদি আমাদের বিচারে আমরা যেমন লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে থাকলে তাদের মাঙ্গলিক দোষ বলা হয় বলি, কিন্তু সবসময় তো তা নয়। সব অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, দেখবেন একই কথা বলবে, মানে মাঙ্গলিক। আর মাঙ্গলিক হলেই কি খারাপ? মাঙ্গলিক মানেই কি সব খারাপ? তা তো নয়। মাঙ্গলিকের অনেক গুণ আছে। মঙ্গল স্ট্রং, খুব ভালো। হ্যাঁ, মাঙ্গলিক দোষ সবসময় হয় না, এটাও বিচার করতে হবে। মাঙ্গলিক দোষ যদি কারো মঙ্গল এরকম থাকে, তাহলে মাঙ্গলিক দোষ কাটানোর জন্য অনেক কিছু নিয়ম আছে। আমি তো বলবো মেয়েদের রূপোর বালা তৈরি করে দিন, তামা দিয়ে ঝালাই করে, তাহলে অনেকটা মঙ্গলের দোষ কমে যাবে। আর এছাড়াও নানা রকম নিয়ম আছে, বিয়ের আগে সেগুলো করলে মাঙ্গলিক দোষটা কেটে যায়। আর যেটা বলি, চতুর্থে একরকম রেজাল্ট দেয়, লগ্নে একরকম দেয়, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে আবার আলাদা আলাদা মাঙ্গলিক দোষ। সেই জন্যে আপনার কোথায় মঙ্গলটা আছে তার উপর ডিপেন্ড করবে। এটা দেখবেন আবার লগ্ন থেকে বিচার করে তবে দেখবেন। আজকাল যদিও লোকে অন্যান্য জায়গা থেকে বিচার করে বলছে, সেটা ঠিক নয়। লগ্ন থেকে বিচার করবেন কোন ঘরে আছে। এবারে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে বা বৃহস্পতি ওই ঘরে বসে থাকে, তাহলে সেটা মাঙ্গলিক দোষ ধরা হবে না। এগুলো ভাবতে হবে। সেই জন্য বলি, যখনই বিয়ে দেবেন জটক বিচার করে নেবেন, অযথা ভয় পাবেন না। অষ্টমে আছে মানে স্বামীর মৃত্যু হবে তা নয়, অ্যাক্সিডেন্ট যোগ আছে তারপর মৃত্যু হবে তা নয়। সপ্তমে আছে মানে বিয়ে ভেঙে যাবে তা নয়। মাঙ্গলিক দোষ ছাড়াও বিয়ে ভেঙে যেতে পারে। বৃহস্পতিও বিয়ে ভেঙে দেয়, শনিও বিয়ে ভেঙে দেয়, শুক্রমঙ্গলেও সপ্তমে থাকলে বিয়ে ভেঙে যায়। সুতরাং মাঙ্গলিক থাকলেই তাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিয়ে নানা কারণে ভাঙতে পারে, সেই জটক বিচার করে নেবেন। আর আজকে এইটুকুই বলার ছিল। অযথা ভয় পাবেন না, ভালো অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে নিয়ে বিচার করে বিয়েটা দেবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সকলের কাছে আমার এটাই অনুরোধ ছিল, আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আবার পরের ভিডিওতে কথা বলব।